গাইস, অনেকদিন পর আজকে ভিডিওটা আনলাম। মানে ওই দিনের পরে 2-1 দিন পড়তে বসলাম, কিন্তু সেরকম পড়াইনি, 10-15 মিনিট করে পড়ছিলাম। তো আমি আজকে ভাবতেছি যে আমি রসায়নটা পড়বো। তো আমি আজকে ভাবতেছি যে আমি রসায়নটা পড়বো 3 নম্বর গ্যাসটা পড়ার আগে সর্বপ্রথম 3.1টা পড়বো। তো আমি আগে ভিডিওতে বলছিলাম যে আগে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো, ঠিক আছে, কিন্তু প্রথম একটা দুটা পড়ে এটা একদম যে বেসিক টুক সেটা জানবো, পরে আমরা সংক্ষিপ্ত পড়বো। সংক্ষিপ্ত পড়ার আগে প্রথমে যে 3.1টা আছে, 3.1 পড়বো। 3.1-এর মধ্যে আছে গ্যাস আছে, সংকট বা ক্রান্তীয় তাপমাত্রা আছে, বাষ্প আছে। এই তিনটার মধ্যে গ্যাস হলো সাধারণ তাপমাত্রা যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে গ্যাস বলে। বাষ্পের তাপমাত্রা না কমে শুধুমাত্র চাপ প্রয়োগ করলে ঘনীভূত কণিকা তলে রূপান্তরিত করা যায়। এই যে এখানে 4টা বা 5টা বিষয় পড়লাম, এখন এটা আমরা বন্ধ করে দেবো। এটা একটা পড়ার রুলস, এরকম করে পড়লে আমাদের পড়াটা বেশি কমে থাকবে। এই যে এখানে উল্টে দিলাম, নিব আমরা খাতা নেবো, কলম নেবো। এখন আমরা এটা লিখবো, আমাদের মাথায় কি কি আছে তা আমরা প্রথমে লিখবো। তো এখানে আমরা মূলত মনে মনে যেটা করছিলাম তার ব্যাখ্যা দিয়ে লিখলাম। গ্যাস কি, গ্যাস কাকে বলে, সংকট বা ক্রান্তীয় তাপমাত্রা কাকে বলে, বাষ্প কি বা কাকে বলে এবং এর কাজ কি। তো এগুলোর উত্তর আমরা এখন লিখবো। তো আমি লিখছি, দেখেন এই জায়গায় 4টা প্রশ্ন মাত্র, 3.1 থেকে 4টা প্রশ্ন আছে, কিন্তু তার উত্তর দেখেন পুরো এক পৃষ্ঠা হয়ে গেছে। এবার আমি চাইলে এটাকে সংক্ষিপ্ত করতে পারি, তার জন্য আমি যেমন আমি নিজেও বানাতে পারি, আবার চাইলে নোটবুকে নামে যে অ্যাপটা আছে সেটাকে ইউজ করতে পারি। আমি শুধু তার পিকটা দিয়ে তাকে বলবো যেটাকে সংক্ষিপ্ত করে প্রত্যেকটা উত্তর সে সংক্ষিপ্ত করে দেবে। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা বই ভাষায় সরাসরি লিখবেন, বেশি কঠিন, আপনার চাইলে সেটাও লিখতে পারবেন। আমি এটা আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখুন। ধন্যবাদ। আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন বা আপনি নিজেও নোট তৈরি করতে পারেন। এরপর আমি গ্যাস অধ্যায়ে 3.2 ও 3.3 দুটাই পড়ে ফেলেছি, কারণ 3.2 বেশি না, 3.3 বেশি না, ছোট্ট একটা প্যারাগ্রাফ যা 3.1 থেকেও অতি ছোট। 3.2 এর মধ্যে আছে গ্যাসের পদার্থ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ। এগুলা লেখার কিছু নাই, এগুলো মুখস্থ আছে। আকৃতি, আয়তন, পদার্থের গ্যাসের ঘনত্ব, চাপ আয়তনের সংকোচন আর তাপে গ্যাসের প্রসারণ। আমরা জানি এরা সময়শক্ত মিশ্রণ ক্ষমতা। এই 5 নাম্বারটা যেটা আছে, শুধুমাত্র 5 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়তে হবে। এছাড়া বাকি সব করে একবার চোখ বুলাইলেই মুখস্থ হওয়ার কথা। 3 নম্বরে গ্যাস ও বাষ্পের ঘনত্ব, একটা আছে একটা নেই, একটা এটা বেশি একটা ওটা বেশি, এটা আমরা জানি, পার্থক্য যা হয় এটাই। 3.2 না 3.2 আমি চুক্তির মধ্যে 5 মিনিটের মধ্যে পড়ে লেছি। আপনার কতক্ষণ লাগে কমেন্টে নিশ্চয় জানান।